ম্যারাডোনা, মেসি, ডি মারিয়া তারাই কি আর্জেন্টিনার পরিচয়? একদমই না। এই দেশ ফুটবলকে উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি আর জিতেছে বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো একের পর এক বড় বড় শিরোপা। কিন্তু কিভাবে গড়ে উঠলো এই আর্জেন্টিনা ফুটবল সাম্রাজ্য? আজ জানবো আর্জেন্টিনার ফুটবলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইতিহাস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিশ্বকাপের ইতিহাস শুরু হয় 1930 সালে আর প্রথম বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। যদিও উরুগুয়ের কাছে হেরে তখন শিরোপা হাতছাড়া হয়, কিন্তু বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার আগমন তখনই জানান দিয়েছিল যে এই দল একদিন ইতিহাস তৈরি করবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে 1978 সালে। নিজেদের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর 1986 সালে দিয়েগো ম্যারাডোনার অসাধারণ নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। আর দীর্ঘ 36 বছরের অপেক্ষার পর 2022 সালে লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা এবং মেসিও পূর্ণ করে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু আর্জেন্টিনার গল্প শুধু বিশ্বকাপেই শেষ নয়। এদেশের ফুটবল সংস্কৃতি এমন যেখানে প্রায় প্রতিটি প্রজন্মের পর জন্ম নিয়েছে একের পর এক বিশ্বমানের তারকা। আর শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, ইউরোপের বড় বড় ক্লাবগুলোর ইতিহাসেও নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। আলফ্রেদো দি স্তেফানো থেকে শুরু করে ওমার সিবুরি, মারিও কেম্পেস, দিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রুমান লিকেলমে, হাবিয়ের জানেতি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনেল মেসি। প্রতিটি নামেই ফুটবল ইতিহাসে আলাদা একটি অধ্যায় হয়ে আছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটির মতো ইউরোপের বড় বড় ক্লাবে আর্জেন্টাইন তারকা নিজেদের প্রতিভার ছাপ রেখেছে এবং জিতেছেন অসংখ্য বড় শিরোপা। আর্জেন্টিনার আরেকটি বড় পরিচয় তাদের কোপা আমেরিকার সাফল্য। দীর্ঘ 28 বছরের অপেক্ষার পর 2021 সালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে তারা। এরপর 2024 সালে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় রেকর্ড 16তম কোপা আমেরিকা। শুধু তাই নয়, অলিম্পিক ফুটবলেও আর্জেন্টিনা জিতেছে 2004 ও 2008 সালে দুটি স্বর্ণ পদক। পাশাপাশি 1992 সালের কনফেডারেশন কাপ এবং 2022 সালের ফাইনালিসিমাতেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। এত সাফল্য, এত ঐতিহ্য আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বমানের ফুটবল আর উপহার দেওয়ার কারণেই আর্জেন্টিনাকে শুধু একটি সফল দল নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবল শক্তি বলা হয়। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরিচয় তাদের শিরোপা নয়, বরং ফুটবল বিশ্বে তাদের প্রভাব। বিশ্বের যে কোনো প্রান্তে ফুটবলের কথা উঠলে আর্জেন্টিনার নাম উঠে আসে, কারণ এই দেশ শুধু একটি চ্যাম্পিয়ন তৈরি করেনি, তৈরি করেছে একটি ফুটবল সংস্কৃতি, যেখানে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি এবং জীবনের এক অংশ। তাই আর্জেন্টিনাকে শুধু 3 বারের চ্যাম্পিয়ন বললে তাদের পুরো ইতিহাসকে ছোট্ট করে দেখা হবে, কারণ তাদের পরিচয় তৈরি হয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য কিংবদন্তি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জন করা সাফল্যের মাধ্যমে। ফুটবল বিশ্বে অনেক শক্তিশালী দল এসেছে, অনেক দল ইতিহাস তৈরি করেছে, কিন্তু আর্জেন্টিনার মতো দীর্ঘ সময় ধরে ফুটবলের উপর এমন গভীর প্রভাব খুব কম দেশে রাখতে পেরেছে। আর এই কারণেই আর্জেন্টিনা শুধু একটি জাতীয় দল নয়, বরং ফুটবল ইতিহাসের একটি আবেগ, একটি ঐতিহ্য এবং কোটি কোটি মানুষের ভালোবাসার নাম। তো বন্ধুরা, আর্জেন্টিনাকে নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।